আমি লক্ষ্মী। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো এখন কিন্তু দুপুরবেলা থেকে আমি ভিডিওটি শুরু করেছি। আর আমি যেহেতু বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও আছি, তো আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু বাড়িতে নেই। তো আমি কোথায় আছি, তো সেখানে কিন্তু আমার বাড়ি যাওয়ার দিনটাই শেষ হয়ে এসছে। মানে মেনলি আমি যেখানে আছি, তো তারা কিন্তু বাড়িতে ছিল না, তো তারা গেছিলো বেড়াতে। তো আজ তারা বাড়িতে ফিরছে, ফাইনালি তারা কিন্তু বাড়িতে ফিরছে আজকে। আর আমি একটু বাড়ি যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি যে তারা ফিরলে আমি বাড়িতে যাব। তো আর অনেক দিন পরে তারা আজকে বাড়িতে ফিরছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো তারা সবাই আজকে বাড়িতে আসবে, আর বাড়িতে লোকজন না থাকলে তো ভালোও লাগে না না। আর যদিও আমার ফ্যামিলিতে মানে খুবই কম লোক, কিন্তু লোকজন না থাকলে আমারও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো এখন এই দুপুরবেলাতে রান্নাবান্না সবই পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওদের যেহেতু দুপুরবেলাতে বাড়িতে পৌঁছানোর কথা ছিল, তো সেহেতু সকাল সকালই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু একটু আগে আপডেট পাই যে তাদের ফিরতে ফিরতে একটু বিকেল হবে, কারণ তাদের ট্রেনটা একটু লেট আছে। তো ঠিক আছে, চলো, তো বাদবাকিটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে একটু জানিও তো। মানে আমার এখনও হয়নি পুজোর শপিং, এখনোই শুরু করিনি আমি, কিন্তু তবু জাস্ট জিজ্ঞেস করছি তোমাদেরকে যে তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে, তো জানিও কিন্তু। আই এম ভেরি এক্সাইটেড। 2000 years later. অবশেষে কিন্তু আমার দিদি জামাইবাবু বাড়িতে চলে এসছে। হ্যাঁ, আমি এসেছিলাম আমার দিদির বাড়িতে। তো তারা ফাইনালি পুরীধাম কমপ্লিট করে বাড়িতে ফিরছে। টুকির জন্য চুড়ি, এটা বলা যাবে না কারোর জন্য কোনটা এখন আর। এই যে একটা চাল মাখার কোটো, আমার তো ঘুমে ধরেছে। একটা ঘটি কিনেছি পুজোর জন্য, জল নিয়ে একটা ঘটি, বেশ পুরি লেখা আছে, এগুলো তো সুন্দর লাগে দেখতে। এই যে পুরি, এই যে পুরি লেখা, এটাতেও লেখা আছে। এই যে আরেকটা খুব সুন্দর জিনিস কিনেছি। এইগুলো ছোট ছোট সসপ্যান, ঢাকনা দিয়া দুটো নিয়ে এসছি। এটা আর একটা নিয়ে এসছি শুরুর পছন্দের একটা কড়াই। এটা আমার পছন্দ বাবা, কড়াইটা বেশ সুন্দর লাগছিল, ছোটখাটো, তাহলে আমি নিয়েই যাই। এই যে আমার দোকান সরাসা দিয়েছে। আর এই যে রবীন্দ্রনাথ দুটো, আর শুনুন দুটো জগন্নাথ ঠাকুর কিনেছে। এই একটা, দুটো জগন্নাথগুলো কড়াই কিনেছে। পুরীর বলতে এখন যদিও এখানে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। পুরী ধামে গেলাম, ভাবলাম পুরী ধামের কটা পড়তে নিয়ে যাই। ক্যামেরাম্যান বলো। দুই ভাইরা, আমার বাবা আর আমার মিশো, দুই ভাইরার জন্য ভাবলাম কি আর নেবো, বয়স টয়স হয়ে গেছে বেচারিগুলোর, তাই দুটো জগন্নাথের জামা নিয়েছি, কুর্তি টাইপের যে জামাগুলো দুটো নিয়ে এসছি। এই যে দুটো কালারের, না খোলা রেখে আছে, ঠিক আছে। এটা দুজনের জন্য, বাবার আর মেশোর। আর চাদর নিয়ে এসছি একটা, আমার দাদুর জন্য এটা। আর এই যে এগুলো চাদর, 1 2 3 4 5 খানা চাদর নিয়ে এসছে। জগন্নাথ গেঞ্জি আমার সবার তো খুলে খুলে দেখানো যাবে না। এই একটা, এই একটা খুলে দেখাচ্ছি। এইটা হলো শুরু, আই লাভ পুরী। এটা হলো শুরুর জন্য, শুধু একটা সাদা গেঞ্জি পছন্দ, তা বললো যে জগন্নাথ দিয়ে সাদা গেঞ্জি নেই, তাই এটা নিয়ে এলাম ওর জন্য। আর
এটা হলো সঞ্জু। এই সঞ্জুটা হচ্ছে আমাদের বাড়িতে থাকে না, ও হচ্ছে কৃষ্ণ ঠাকুরের বাড়িতে। এটা সুন্দর হয়েছে। জগন্নাথ গেঞ্জি পছন্দ সবাই। সঞ্জুরটাইটা সুন্দর হয়েছে তাই না? এই যে একটা লাল কালার, সবুজ, সবুজের ভিতরে দুটো, একটা একটা লাল একটা। আমার এই জামাটা পছন্দ। দুটোই সুন্দর। এই যে পিছনে জয় জগন্নাথ, আর সামনে এই যে দেখি পিছনে, এই আমার পুরীর আর মার্কেট। পিছনে দেখি না মা। আর এটা নিয়ে এসছি কি এগুলো? মুক্তার মালা। মুক্তার মালা। পুরীতে গেলাম, মুক্তার মালা আনবো না, সেটা তো হয় না। কম নিয়েছে। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার ঘোরাঘুরির পর যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। তো নেক্সট দিন থেকেই আমার দিদির মেয়ে কিন্তু স্কুলে চলে যাচ্ছে, তো সে কিন্তু টাটা দিয়ে অলরেডি স্কুলে চলে গেছে। আর এদিকে আমরা রান্নাঘরে চলে এসেছি। তারপর রান্নাঘরে এসে দেখি ইলিশ মাছ, আর এখানে কিন্তু মাংস ম্যারিনেট হচ্ছে, মানে ইলিশ মাছের কোনো একটা রেসিপি হবে, সাথে মাটন বিরিয়ানি করা হবে। তো তার জন্য কিন্তু মাংসটা পুরো ম্যারিনেট করা হচ্ছে, আর মাংসটা বানাচ্ছেও কিন্তু আমাদের এক দাদা। তো এখানে মাংসটা ম্যারিনেট হতে থাকুক, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু ভেবেইছিলাম যে পরের দিন বাড়িতে চলে যাব, কিন্তু সেটা হয়নি। কোনো কারণবশত একদিন দুদিন করে পিছিয়েই যাচ্ছে দিনটা। আর মাংস ম্যারিনেট প্রসেস চলছে, আর পুরোটা ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মাংসটা কিন্তু মানে 80% কমপ্লিট হয়েই গেছে, আর খুব টেস্টি মনে হচ্ছে। আর অলরেডি স্মেলটা খুব সুন্দর বেরিয়েছিল। আর এটা কিন্তু বিরিয়ানির ফাইনাল লুক, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর আমার তো এখনই দেখে আরও বেশি লোভ লাগছে, কারণ আমি এখন বাড়িতে এসে ভয়েস ওভারটা করছি। কিন্তু বিরিয়ানিটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি কেমন মানে ভালো লাগলো। আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।